সকালে ফজরের নামাজ পড়ে যা, বাপের কাছে বসে যান, মার কাছে বসে যান। সারাদিন কী করবেন, মা বাপকে বলেন এঠে যাবো কী করবো না করবো, একটা বুদ্ধি পরামর্শ করে এলেন। সন্ধ্যাতে আসলেন কোনো কাজ থেকে, ব্যবসা থেকে, বিজনেস থেকে, চাকরি করে মা বাপের কাছে বসেন। বসার পরে সারাদিনের গল্পটি বাপ মার সাথে করেন, আর বাপ মার সাথে মনের কথা শেয়ার করেন, মা বাপকে বলেন। সাথে খেতে বসেন, মা বাপকে নিয়ে খেতে বসেন, মাকে খেলান, বাপকে খেলান। আপনাদের এই মুর্শিদাবাদে আপনার এদের হিজলতলা আছে, এই হিজলতলায় জালসা করতেছিলাম ভাই কিছুদিন, কয় বছর আগে। ওইখানে একটা লোক একজনের বাড়িতে, মানে সকালবেলা চলে এসেছি, এটা ঝাড়খণ্ডে জালসা ছিল, পোহাতি চলে শেষের বাড়িতে ঢুকে গেছি। বলছে সারাদিন খান বিন্দাস, একবারে 3 তলা বাড়ি শুয়ে থাকেন আর লাখ টাকা নিন পারেন। এবার যখন দুপুরে খেতে বসে, সকালে তো খেলাম, দুপুরে খেলাম, একসাথে যখন লোকটার সাথে খেতে বসেছি, তো লোকটার সাথে গল্প হতে লাগলো। বললাম ভাই তুমি যে এত বড় 3 তলা বিল্ডিং করেছো, বিশাল বড় বাড়ি, কি ব্যাপার, কেমন করে তুমি বাড়িটা করেছো ভাই? কি কাজ করো, কি বিজনেস করো, না চাকরি করো, এত বড় বাড়ি তোমার? লোকটা ভড়ভড় করে কাঁদতে লাগলো। মৌলভী সাহেব, দুঃখের কথা কি বলবো মৌলভী সাহেব, এই বাড়িটা যে দেখছেন এটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়াতে আমি বাড়িটা করেছি মাওলানা। আমার মার সেবা বেশি দিন আমি করতে পাইনি, মাত্র আমার মার সেবা 3 বছর করেছি। আমার মা প্যারালাইসিস, আমার মা লড়তে চড়তে পারে না, হাঁটতে পারে না। আমি বাজারে ধুলি আনে করি কি, আমি পেপার বিক্রি করে, আর পেপার বিক্রি করে সোমবার যখন আমি মানে 10টা 11টার দিকে বাড়ি আসি, ভোরে যায় 10টার দিকে আসে, এসে মাকে গোসল করায়, সাফ সুতরা করায়, আর গোসল করিয়ে সাফ করিয়ে মাকে আগে খাওয়ায়, তারপরে আমার মুখে আমি খানা দিই, আমি তারপরে খাই। মাকে না খিলালে আমি একদিনও 3 বছর খানা খাইনি। আর আবার সন্ধ্যার টাইমে আসি, আবার মাকে আমি ওইভাবে খিলাই। 3 টাইমে মাকে আমি আগে খিলাই, তারপরে আমি খাই। আমার মা আমার জন্য দোয়া করেছে। আমরা মানে 6-7 ভাইয়ের কথা বললো, কিন্তু আর ভাইগুলোর বাড়ি দেখলাম শিয়াল কুকুর পাশাবে টালি, মানে টাটি ছান্দা, ঘরে খ্যান নাই, চালে খ্যান নাই, ঘর ভাঙা চোড়া আছে। আর লোকটা 3 তলা বিল্ডিং করেছে। ওই যে মার দোয়া, মানে ওগুলা ভাই ভাত দেয়নি মার কাছে, মানে মাকে ভাত দেয়নি, মার দোয়া লাইনি। ওই মা ওই বেটা দেখেছে, বেটার জন্য দোয়া করেছে, আল্লাহকে এত বড় লোক করেছে, এত বড় লোক করেছে, বলার শেষ নাই ভাই। কি বলবো? তো মার দোয়া লেন, যদি বড় লোক হওয়ার মন থাকে, দুনিয়াতে যদি সুখী হওয়ার মন থাকে, যদি কোনো বড় মানুষ হওয়ার মন থাকে, সম্মানী হওয়ার মন থাকে, মার কাছে যান আর দোয়াটা করেলেন, ইনশাল্লাহ আপনি বড় লোক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে বড় লোক করে দেবে রে ভাই। কিন্তু মার কাছে দোয়ালেন, বাপের কাছে দোয়ালেন, একটু দোয়া করে বড় লোক হওয়ার মন আছে? খাইটা বড় লোক হওয়া যাবে না, তাপিয়া বেড়িয়ে বড় লোক হবে না। বাপ মার কাছে যান, লক করে করে দোয়ালেন, মাকে লক করে খিলান, বাজার থেকে কোনো জিনিস লাইছেন মাকে দেন। কিন্তু এখনকার ছেলে পিলা ওইরকম বদমাস ছেলে করছে কি, স্ত্রীটা লেগে লুকিয়ে বরিন্দে করে নিয়ে এসে তারপরে তখনই করছে। কতগুলা বেটাকে দেখছি দুনিয়াতে, কতগুলা মানুষকে জালনার মনে ভালো মন্দ ভরে দিলে দিয়ে তোর ডেড়ি দিয়ে গলা খাগড়টা ঢুকছে, মুখ ফুলে যে কিছু আনেনি, খালি হাতে এসে, আর জালনা দিয়ে ঢুকে স্ত্রীটাকে ঘরে খিলিয়া ধম করে দিলে, ভাত কেনে চারটি, হারে তোর খোরাক কেন কমে গেছে, বলছে কে যে নিকে খাওয়া যায় না, তো তুই যে লুকিয়া খাচ্ছিস তো কেন করে খাওয়া যাবে? হ্যাঁ, স্ত্রীটাকে লুকিয়ে খিলেছে ও, আর নিজের মা বাপ যে নিজের খুন চুষা খিলালছে, নিজের খুন খিলালছে, যে মা কত গুটে না মুখটে না ভালো মন্দ কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, আর এই মার লেগে একটা সেব নাই, একটা বেদানা নাই, একটা আঙুর নাই, কোনো জিনিস নাই, আর ও বহুকে খিলিয়ে চলিয়েছে নাকি? জিন্দা আছে তখন বাপকে খিলাবে না, ভালো বাপ আছে তখন খিলাবে না, যখন মরার কালে হাঁপ উঠে গেছে, বাপ মরে যাবে তখন শীতে না গেছে, আব্বা যে তো কিছু খাইবে, মন টানছে না, তার মানে এখন খেবে, ওর ইঞ্জিল তো ডাইরেক্ট হয়ে গেছে, খাইলি তো খালি পাছা দিক পড় 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 করছে। ওই সময় কি খাবে ও? কাজু খাবে? আরও তো হাগায় না, বেদানা খাবে, হাই প্রেশার করে আরও আগে মরবে, প্যারালিসিস নাকি? হ্যাঁ, কি খাবে তখন? আর ভালো ছিল তখন, তুমি কিছু দিলে না। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে
এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। নাম কিনবে, গাঁয়ের লোকের কাছে নাম কিনবে, গোটা গাঁয়ের লোককে জাফত করে খেলেছে, আর বাপ মার নামে রোজা খোলাছি, আর বাপ মার নামে তোমাকে খানা খেলাছি। হ্যাঁ, আর বাপ বেঁচে ছিল তুমি এক মোট দানা জুটেনি তোমার দিতে পারো নি। হ্যাঁ, বাপ নারাজ হয়ে বরদোয়া করে তোমাকে মরে গেছে, তুমি একটা আলেমের কাছে বসো না, বুদ্ধি ডালাও না যে বরদোয়া দিয়ে মরে গেছে তো কি করবো। বাপ মা যদি বরদোয়া দিয়ে মরে যায় কি করতে হবে জানেন? বুদ্ধিটা শিখালেন। বাপ মা নারাজ হয়ে গেছে, সেবা করতে পাননি। আল্লাহর রাসূলকে স্বামী একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার মা বাপ নাই, আমি কার সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার খালা কি বেঁচে আছে? বললে জি, আমার খালা বেঁচে আছে। বললে তোমার খালার সেবা করো, খিদমত করো, তোমার খালাকে খুশি করো, সন্তুষ্ট করো, তোমার মার হক আদায় হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো দুনিয়ার বুকে নাই, আমি কি করব? বললে তোমার বাপ নাই, তোমার চাচা কি বেঁচে আছে? বললে জি আছে, আমার চাচা। বললে তোমার চাচার সেবা করো, তোমার বাপের হক আদায় হবে। আর তোমার বাপ যদি বরদোয়া দিয়া মরে যায় তাইলে তোমার বাপের লেগে বেশি বেশি দোয়া করো, তোমার বাপের লেগে দান করো, সাদকা করো, খায়রাত করো, বেশি বেশি করে টাকা দাও, তোমার বাবার হক আদায় হবে। বরদোয়াটা কেটে যাবে, নেকি দিয়ে তোমার বাপকে খোঁজ করে দিবে আল্লাহ, আর বরদোয়াটা কাটিয়ে দিতে তখন তুমি ভালো হয়ে যাবে। কিন্তু মানুষ ওদিকে ধান্দা নাই, মানুষ দেখছে গিয়ে স্ত্রীটাকে লিয়া একবারে মজ মাস্তি, শ্বশুরকে লিয়া মজ মাস্তি, শাশুড়িকে লিয়া মজ মাস্তি। শ্বশুরকে বলছে আব্বা কি খাবেন, মানে শ্বশুরকে আব্বা, শাশুড়িকে আম্মা জান, কতই মজা রে ভাই। নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল গো, সেই মায়েরই খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে
পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। এটা হয় না ভাই? নিজের মা জন্ম দিয়েছে সে মা হয় না, পরের মাকে মা শাশুড়ি পেয়ে ওরে বাপরে মা, শ্বশুরকে আব্বাজি আর বাপকে কিছু, এরকম আছে। একটা লোক করেছে কি ভাই আমার বাংলাদেশ থেকে দেখেছে, লোকটা করেছে কি মাস্টার, স্কুলের হেডমাস্টার। এবার করেছে কি শ্বশুরের বাড়িতে বড় বড় খাসির মানে গোশগালা দিয়া পাঠায়। 5 কিলো ওজনের আপনার ফারাক্কা নদীর করে ছিকে একবারে গজড়ের মাছ কিনে দিয়ে পেঠে দেয় শ্বশুরের বাড়ি। মাছটা ওড়ায়নি, আর ফের কি করেছে, ওই গজাড়ের মাছ ওড়ায়নি, ফের শ্বশুরকে ফোন লেগে দিয়েছে, আব্বা এটা একটা বড় হ্যান্ডা বল জবাই হয়েছে, একেবারে গোশ খাসির মতন আছে, 5 কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি? ওর শ্বশুর বলছে বাবা তুমি কাল একটা 5 কিলো ওজনের গজাড়ের মাছ দিয়েছো, মাছটা তো ওড়ায়নি, ফের গোশ দিবে, খাসির গোশ তো আছে খানিক, আর ফের গোশ দিয়ে পেঠাবে, মানে চাকরির টাকা কে খাবে? এবার বলছে, এবার রিক্সাতে চড়ে স্কুল যাচ্ছে, আর বলছে 5 কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি? বলছে না বাবা গোশ দিয়ে পেঠাবে না, মাছটাকে ওড়াইতে দাও, তারপর কে খাবে এত গোশ মাছ? রিক্সা চালকটা, যে রিক্সা চালা ড্রাইভার, ও তখন বলছে যে আপনার একটা শ্বশুরকে ফোন করলেন? বললে হ্যাঁ। বললে শ্বশুরকে দিবেন তো আপনার বাবা বেঁচে আছে? বলছে এগুলা কথা শোনার তোমার দরকার কি? বলে দরকার নাই তো একটু ফোনটা দিবেন। বলে কেন? বললে একটু আপনাকে আমি দেখিয়ে দিই পরীক্ষা করে। তো মাস্টার খুব রেগেছে ওর উপরে, বলছে না রাগিয়েন না, আমাকে মোবাইলটা দেন। মাঠে গাড়ি খাড়ো করে দেয়, রিক্সা খাড়ো করে দিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লালছে। বলে কে? অমুক মাস্টারের আপনি শ্বশুর নাকি? বলে জি। আপনার জামাই এখানে কাঁকড়িয়া মোড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বডি মানে এমন হয়ে ফাইটাইছে ওর অ্যাক্সিডেন্ট হইয়া, রক্ত বন লাইনে, এখন এমার্জেন্সি 2 বোতল খুন লাগবে, আপনি তাড়াতাড়ি এসেন এখানে। ই বলছে এখন আমি বুড়হাতি গেলে খুন দিতে পারবো না, ডাক্তারের কাছে পৌঁছাও হসপিটালে। আপনার এখানে কোনটা বড় হসপিটাল? হ্যাঁ জঙ্গিপুর, উমরপুর জঙ্গিপুরে এলে যখন পৌঁছে দাও, ওই বড় হসপিটালে জঙ্গিপুরে থাকবে, আমি এখন যেতে পারবো না, কালকে দেখা করে নেবো। বলে শুনলেন? বলে হ্যাঁ। বলে এবার তোমার বাপের নাম্বার দাও। ওর বাপের নাম্বার দিলে লাগাইছে, ওর বাপ কাদাতে ধান লাগাইছে, ফোন লাগাইছে, কোমর থেকে মোবাইল বের করে হ্যালো। বলে কে? আপনি অমুক মাস্টারের আব্বা নাকি? বলে জি। আপনার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাঁকড়িয়া মোড়ে, তো 2 বোতল খুন লাগবে, তো তাড়াতাড়ি এমার্জেন্সি যদি না আসো তো তোমার বেটা কিন্তু মারা যাবে, ডাক্তার বলেছে খুন না দিলে বাঁচবে না। কি তো মা করছে, বাবারে তুমি তাড়াতাড়ি একটু দেরি করো, আমি চলে আসছি। 2 বোতল কেন, যদি 4 বোতল লাগে দিব, যদি কিডনি বেঁচে দিতে হয় তাও দেবো, কিন্তু ছেলেকে কোন রকম ছেঁকা উঠাবো, বাঁচাবো। বাবা তুমি তাড়াতাড়ি দেরি করো, একটু দাঁড়াও, আমি চলে আসছি। 6 বোতল খুন লাগবে দিয়ে দেবো, আমি মরে যাবো কিন্তু আর বেটাকে বাঁচাবো। বাপ কান ছাড় দৌড়েছে, তখন রিক্সার ড্রাইভার কেছে শুনলে তোমার বাপ খুন দেওয়ার লাগে দৌড়িয়ে চলে আসছে, আর তোমার শ্বশুর কাছে কাল সকালে দেখা করবো উমরপুর যায় নাকি? তো আর পকে গজাড়ের মাছ আর আইড়ের মাছ আর খাসির গোস আর গরুর গোস খিলেছ, আর তোমার বাপ মানে একটা সেবের লেগে, একটা বেদানার লেগে, 1 মুঠ ভাতের লেগে, 1 পিস মাছের লেগে লালাইছে, আর তুমি শ্বশুরকে খিলেছ। মাস্টার তো চমকে গেছে, কইছে ভাই তুমি তো আমার চোখ খুলে দিলে রে ভাই, সত্যি কথাটা, যে বাপ জন্ম দিয়েছে সে বাপের আমি খবর নিলাম না, বাপকে কিছু দিলাম না, আর এই যে আমার শ্বশুরকে খিলিয়া বড় লোক, আর শ্বশুর বলছে কাল যাবো, আর বাপ দৌড়িয়ে আসছে যতক্ষণ লাগবে আমি দিয়ে দেবো। তাহলে নিজের বাপের ঠিক বাপ হবে যে ভাই, জিন্দগিতে হবে, জীবনে হবে না। বাপের সেবা করেন, বাপের খিদমত করেন, বাপের পায়ের তলে, মার পায়ের তলে জান্নাত। লোকের মাকে মা কইয়া লাভ হবে না। যতক্ষণ খেতে পেবে ততক্ষণ বাপ মা, যতক্ষণ আপনার কাছ থেকে খেতে পেবে ততক্ষণ শ্বশুর শাশুড়ি নিজের, যেদিন খেতে পাবে না ওদিন শেষ। আর বাপ মাকে যদি নাও খিলান তাও বাপ মা। বাপ মার কাছে খালি বসেন, যে দোয়াটা লেন, বাপের কাছে বসেন খালি দোয়া লেন, যে একটু দোয়া করে দাও যাতে বড় লোক হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, বুদ্ধিটা লেন। কি বলবো ভাই, যদি বলি তো লোক কহবে যে হজরত আলী বলছে। আমার মার কাছে বাপের কাছে আমি বসেছিলাম, আমি সব ছোট ছেলে, তো আমরা 10 ভাই বোন, 8 বোন 2 ভাই আমরা, তো আমি সব ছোট, একবারে কোলমুচ্ছা লাস্ট টেকার বাচ্চা আমি। তো আমি যখন বাপের কাছে যেতাম, সব সময় কিন্তু বাপের কাছে থাকি আমি, মানে এশারের নামাজ পড়ে আসবো, বাপের কাছে লেহলির তলে ঢুকে গেলাম, 2 বাব্বাটা লেহলি গাইতে শুয়ে গেলাম। আপনারা লেহলি কহেন না ল্যাপ কহেন? ল্যাপ কহেন, ল্যাপের তলে ঢুকে গেলাম, 2 বাবাটা শুয়ে আছি, দিন পাড়ছি, গল্প করছি, শুয়ে আছি।
সবাই যখন শামসু উঠে গেল বাড়ির, আমার মা বলবে বেটা আপনার ঘরে যা, বেটা তোর ঘরে যা, সব শুয়ে দেখে যা। উঠলাম, নিজের ঘরে যা শুয়ে গেলাম। ফের ফজর রক্ত উঠলাম, নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসে দু বাটায় এক লেহলির তলে পা ভরে বসে গেলাম, না হলে ফের শুয়ে গেলাম 2 বাটা 1 ঘন্টা ল্যাপের তলে। ফের গল্প সল্প করছি, পড়াশোনা করছি, দোয়া দূরে তসবিহ জিকির করছি, বসে আছি, গল্প সল্প করছি। খেতে যখন বসবো বলবো এই আমার স্ত্রীকে বলবো তাড়াতাড়ি ভাত লে, ভাত লেলো, বাপুকে দে। আমরা বাপু কহি, কেউ আব্বা কহেছে, আমরা বলি আব্বাকে দে। তো আব্বা বলে আব্বা খেয়েছে, বলে এ খেয়েছে দে। আবার না খেয়েছি রে বেটা, তুই খা। খেয়েছি আমি, না ওটা শোনা হবে না, বসো। বাপকে সাথে করি 1 পিস মাছ থাকলে ভেঙে দিব, একটা ডিম থাকলে কেটে দিব, না হলে যদি বেশি থাকে তো ওকে দিলাম, আমি নিলাম খেলাম, না হলে একটি খাও, 2 লোকমা খাও, কিন্তু খেতে হবে আমার সাথে। বাপকে নিয়ে খাবো, মাকে দিয়েছি বললে দিয়েছি, আর একবার দে, ফের মাকে দিয়ে খেলাই। এই করে সেবা করতে করতে বাপ মার মন কেড়ে নিতে হবে। বাপ মার মনকে কেড়ে নিয়ে একদম লক্ষ্য রাখা হয়েছে, হান লেগে দোয়া করে দাও যাতে সবটি ছেলে পিলের মধ্যে হজরত আলী 1 নম্বরে থাকে, পয়সাওয়ালা একবার। আর বাপও হাসছে, মাও হাসছে, এইটা করে কথা হলো রে। সবটি বেটা বেটি নিয়ে দোয়া করছি, আমি যে না ওইটা হবে না, এটা পার্সোনাল স্পেশালভাবে দোয়া করতে হবে হজরত আলী লেগে একলাই, যাতে সবটি বেটা বেটির মধ্যে পয়সাওয়ালা হজরত আলী একলাই থাকে। আর বাপ মা হাসছে, এই যে হাসুক, ফের কালকে হবো, তারপর দিন ফের কই কি দোয়া করেছিল, কিছু বুঝতে পারি না আমি, টাকা পয়সা যে পাই না, কি ব্যাপার, একটু দোয়াটা করে দাও হেন্ডে করে। ফের কি করি, এরকম করি, সেবা করি, খিলাই ভাই, ভালো মন্দ আনি বাজার থেকে, খিলাই মাছ মাংস খেলাই, ফল ফ্রুট খেলাই, সবসময় বাপের কাছে দেখি বাপ খুশি, মা খুশি। এইবার কখন যে দোয়া করে দিয়েছে আল্লাহ ভালো জানে ভাই, আমি জানি না। বাপ যে মরে গেল, বাপ আগে মরেছে, বাপ মরে যাওয়ার পরে দেখছি আমার অ্যাকাউন্টে চেক করে তো ইমামের বেতন 36,000 টাকা ঢুকে গিয়ে কি বাড়ি, আমি জানি না। আর 20,000 টাকা লাগিয়ে একবারে মোটরসাইকেল কিনে এসে দিনও ধুমা উড়িয়ে ভোঁ ভো করে লাগাতে পাড়িয়ে দেন। তার কিছুদিন পরে 1-2 বছর পরে দেখছি মা মরা। মা যখন মারা গেল, আল্লাহর কারিশমা, মারও সেবা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদ্দূর করালছে করেছি, এটা ফকর কথা নয়। মার সেবা, বাবার সেবা করেছি, দোয়া করে এনেছি। মানে আপনারাকে এটা আমি অহংকার করে বলি না, আপনাকে এটা শিক্ষা দেওয়ার কথা বলছি, যে বাপ মার মন কেড়ে লিয়া দোয়াটা লিয়ে এলেন, তারপরে দেখেন আপনি বড় লোক কত হবেন না হবেন। এখন হজরত আলীর বিরোধী যে কত লোক কত চিল্লেছে, যে ওই ভুক ভুক করবে, কিছু লোক আছে ভুকছে, কিন্তু আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ঘটাইতে পারবে। ওই যে বাপ মার দোয়া কখন যে করে দিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে আছে, সারা দুনিয়া একদিকে হয়ে যায়, আল্লাহ যদি রাজি থাকে আমার উপরে, কিছুই করতে পারবে না, চিল্লেতি থাকবে, ওই তজিবুর নদীয়াতি চিল্লেবে, বুঝতে পারছেন, চিল্লেতি থাকবে, কাজ হবে না। যত চিল্লাবে অত ফিল চাঙ্গা, যত বদনাম করবে অত ফিল চাঙ্গা। ওই কোনো না, যত খারাপ কমেন্ট করবে এবার চাইনাল আগে বেড়ে চলে গিয়েছে একবারে। তো ওই রকম যত বদনাম করবে অত জালসার ফিল হয়েছে, যে হজরত আলীকে লিয়ে কি করে রে, লোককে এত জমাইছে। তো যখন মা মরে গেল, একবারে ইট ফেলা বিশাল বাড়ি করেছে আল্লাহর রহমতে, 10টা রুম করে নিয়েছি ফাটাফাট। তো এই যে দোয়া করেছে ভাই, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছে, সুখে রেখেছে, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। বাপ মা দোয়া করেছে, বড় লোক আল্লাহ করেছে, যতদূর পেরেছি আল্লাহ যতদূর করেছে আল্লাহর রহমতেই হয়েছে, আমিও করতে পারিনি। তো দেখেন ভাই, বাপ মার কাছে দোয়াটা করে এলেন, যদি বড় লোক হরমোন থাকে দোয়া লেন, বাপ মার কাছে যান, বাপ মার কাছে যান, বসেন, সেবা করেন। বাপ মা, ওই বাপ মা টুকুর টুকুর দেখছে, আর বহু গেলে গুটুর গুটুর করে খেয়েছে, আর দেখেছে, আর বাইরে খালি বেদানার চোখা চালিয়ে চলেছে, এগুলা করিয়ে না, আরো বর দোয়া দিবে। বাপ মার খাইবের মন হয়েছে, তুমি ওরাকে দেখে মানে আরো লল খাইছ, হ্যাঁ? বাপ মাকে দাও আগে, বাপ মাকে খিলাও, তারপর আরে বাপ মা মরিবে তখন তো স্ত্রীকে খিলাবে নাকি? বাপ মরিলে স্ত্রী খেতে পাবে না? হ্যাঁ, আমার স্ত্রী বলছে হাঁকে একদিন যে, হ্যাঁ যে লুকিয়ে কিছু সামান খিলাও না, যে তুমি লুকিয়ে কিছু খিলাও না, এগুলা কথা বলছি। তখন ফের কমেন্টে লিখে স্ত্রীর কথা, নিজের কথা বলে দিচ্ছি, আমি বলি না, এটা উদাহরণ দিচ্ছি। তো আমার স্ত্রী বলছে যে লুকিয়ে আনবো, আমি লুকিয়ে আনবো কার লেগে রে, কার লেগে লুকাবো? তো ওই যে আজ্ঞার পক্ষের ছেলে আছে কয়টা, তো ওই ছেলেটিকে দিবে না, দেখাইবে না, তার লেগে বলছে যে লুকিয়ে না, হাঁকে খিলাইও। আমি লুকিয়ে খিলাবো, ভীতি ঠার পড় করছে ভাই, যেগুলো তো মাওড়া ছেলের তো মা নাই, নিজের মা হলে এই কথাটা বলতে পারতো যে লুকিয়ে না খিলাইও, লিয়াই না, তুই যত 5 কিলো করে না দিয়ে দেবো, খানা তুই কত খাবে, কিন্তু তুই লুকিয়ে কেন কইছিস? বলছেন না, পার্সোনাল না, বেটি ছেলে লুকিয়ে পছন্দ করে, ওকে একটু এনে দেন, কিন্তু লুকিয়ে দিয়ে দেবে, খুব বস। একদিন করেছি কি ভাই, পুরা করে সামান কিনে এসেছি 2 জায়গাতে, আর মোটরসাইকেলের ডিক্কিতে ভরে এলেছি, আর ডিক্কি খুলে বাহির করে, আর বাড়ি বালিকার ছোয়ার পক্ষের একটা বেটা আছে ছোট্ট,
ওইটাকে ঘরে ঘরে বাহির থেকে শিকলি লাগিয়ে দেছি, তোরা লক করে রাখা, বাইরে বাড়াবি না। আর একটা ক্যারি বাহির করে আজ্ঞার পক্ষে ছেলেটিকে এখন ঘরে ভরে দিয়েছি, তোরা এই ঘরে খা, যতক্ষণ আমি সিঙ্গেল না দেবো তোরা বাড়াবি না। আর বেটিটিকে বলে দিয়েছি তোরা বাহিরে কানটাই যাও, কানটার কলে পানি খাবি। আর ইয়াকে বলেছি তোরা বাহিরে গলির দিকে তোরা চলে যাবি, আমি বাইরে গার্ড খাড়িয়ে আছি, একে একে উড়ে যাবি। ইয়ারা কইছি তোর মা না জানে, আর ওর মাকে কইছি তোর বেটারা না জানে। ইয়ারাকে ঘরে খিলিয়ে ধোম, ইয়াকে ঘরে খিলিয়ে ধোম। এবার দু পার্টি খস। বেটারা কয়েছে সুহান আল্লাহ, আর কলজা ভরা আব্বা হজরত আলী। স্ত্রী কয়েছে সুহান আল্লাহ, মনের মতন স্বামী পেয়েছি আল্লাহ, এরকম স্বামীকে দুনিয়াতে আছে নাকি। তো এরকম ভাই ক্যাপাসিটি করে খিলে দেবে। তো দেখেন, বাপ মাকে, বউকে তো খিলাবেন সারা জীবন, মা বাপ বেশি দিন বাঁচবে না, মা বাপকে খিলান। মা বাপের বেজ্জতি করিয়েন না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। ভাইরা আমার, মাকে কোনোদিন ভুলিয়েন না। মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিন বুঝবেন লোককে মা বলতে দেখবেন, লোককে বাবা বলতে দেখবেন, আর ভিতরটা বসতে আপনার চোখ নিজেই কাঁদবে, চোখ দিয়ে জল বের হবে। হায় আল্লাহ, আজকে আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, মা করে কি তোমার জন্য সারা রাত জায়গা থাকে, কোথাও চলে গেলে মা সারা রাত ঘুমায় না রে ভাই, মা সারা রাত ঘুমায় না। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আম্মা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে। একটুক দাঁড়াও মারে দেখি, একটুক দাঁড়াও মাকে দেখি রে গ্রামবাসে, একটুক দাঁড়াও মাকে দেখি। কত নিশিরাইতে আইসে দেখি বাড়িতে, মা গো মায়াসিয়া, মা রয়েছে মোর বসিয়া। এমনই মায়ের কথা কেমন করা ভুলি রে গ্রামবাসে, একটুক দাঁড়াও মাকে দেখি, নয়ন ভয়রা মাকে দেখি রে গ্রামবাসে, একটুক দাঁড়াও মাকে দেখি। মা সারা রাত নিন যাবে না, মা সারা রাত ঘুমাবে না, মা সারা রাত ছেলে কোথায় গেলে জেগে থাকে। ভাইরা আমার, ছেলে যদি বিদেশ চলে যায়, মা যখন রাত্রে ঘুম যাবে না বিছানায়, সে বেটার কথা মনে পড়ে, আমার ছেলে বিদেশে আছে, কি খেয়েছে, আমার ছেলে কোথায় শুয়েছে, কেমন ভাবে শুয়েছে, কি অবস্থায় আছে। মা চোখের পানি ফেলে ফেলে ঘুমায়। আবার মা যখন ভর রাত্রিতে যখন মায়ের ঘুম ভেঙে যায়, মার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, মা বেটার কথা মনে পড়ে। হায় রে বেটা, তুমি
কোথায় আছো, কি খাচ্ছ, কি অবস্থাতে আছো মা? সারা রাত বেটার লাগা দোয়া করে, আল্লাহ আমার বেটাকে ভালোভাবে রাখিও, আল্লাহ সুস্থ রাখিও, সহি সালামতে আমার ছেলেকে ঘুরিয়ে না আমার বুকে লাগাইও। আর ওই বেটা যখন বিদেশ থেকে ফোন করছে, স্ত্রীর সাথে গল্প করছে, মার সাথে গল্প করে না, মাকে ফোন করে না, মার খবর লাই না। ভাইরে আমার, মায়া তো দরদের জিনিস, এত মায়ার জিনিস মা কাকে বলে?